জয় শিবশম্ভু। আজ আমি বলবো এই লক্ষ্মী পূজা, এই কোজাগরী লক্ষ্মী পুজোতে কি করলে লক্ষ্মীর ধনলাভ করা যায়। তো আমি যে কয়েকটি কথা বলবো, যদি মেনে চলতে পারো মা লক্ষ্মী তোমার প্রতি কৃপা করবে আর ধন সম্পদের কোনো অভাব থাকবে না। তো যে কাজগুলো আমি বলবো, এই কাজগুলো যদি লক্ষ্মী পূজা রাতে, মানে কোজাগরী মা লক্ষ্মী পুজোর রাতেই যদি এই কাজগুলো করতে পারো, তবে টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব হবে না। প্রথম কথা হচ্ছে এই পূর্ণিমা রাত, এই মা লক্ষ্মীর পূর্ণিমা রাতটা তোমাকে পুরোটা জেগে কাটাতে হবে, ঘুমোলে কিন্তু চলবে না। এই পূর্ণিমা রাত্রে মা লক্ষ্মীর কৃপা থাকে, তুমি যদি ঘুমিয়ে পড়ো সেই কৃপা কিন্তু তোমার ওপর পড়বে না, বরং তাতে তোমার ক্ষতি হতে পারে। তাই আমি যে কয়েকটা কথাগুলো বলবো, যদি মেনে চলতে পারো ঠিকঠাক, তবে মা লক্ষ্মীর কৃপা তোমার প্রতি আকৃষ্ট হবে, ধন সম্পত্তি তোমার প্রচুর পরিমাণে মা লক্ষ্মী তোমাকে দিয়ে থাকবে। তবে আসল কথায় আসি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার বা যেই কাজটা তোমাকে করতে হবে, মা লক্ষ্মীর পায়ের নিচে, মা লক্ষ্মীর পায়ের নিচে লাল কাপড় একটা বিছাতে হবে। আর সেই লাল কাপড়ের উপর 2 থেকে 3 মুঠো ধান, 2 থেকে 3 মুঠো ধান সে লাল কাপড়ের উপর রাখতে হবে। চাঁদির বা রূপোর একটা কয়েন তোমাকে সেই ধানের উপর রাখতে হবে। আর সেই লাল কাপড়, ধান, রূপোর টাকা যেন সারা রাত মায়ের পায়ের নিচে থাকে। আর লক্ষ্য করে দেখতে হবে যে প্রদীপ আমরা জ্বালাবো মা লক্ষ্মীর কাছে, সেই প্রদীপ যাতে সারা রাত জ্বলে। এই কাজ যদি তুমি সম্পূর্ণ করতে পারো, তো তুমি অবশ্যই ধনলাভ হবে, কারণ মা লক্ষ্মীর কৃপা তার প্রতি পড়বেই। যেই কাজটা বললাম সেই কাজটা করে দেখো, অবশ্যই ফল পাবে। জয় শিব শম্ভু।